আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। রান্না বাড়া শুরু করে দিছি। তো তার আগে দেখলাম আজকে ওয়েদারটা দেখুন, একদম মেঘলা মেঘলা। এখন তো শীতকাল, মেঘলা থাকেই, মানে মেঘলা মেঘলা না, কুয়াশা। এখন বাজে কয়টা, 3:30টার মতো। তারপরও আকাশটা মেঘলা মেঘলা, বারবার মেঘলা মেঘলা বলি, কুয়াশা কুয়াশা, মানে আজকে কুয়াশা ছাড়ে না, আবার হালকা একটু রোদও আছে। সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। শীতকাল, খুব মিষ্টি মিষ্টি ওয়েদারটা, খুব সুন্দর দেখতে। এই যে দেখুন, রোদও আছে আবার কুয়াশাও আছে। তো যাই হোক, সকালবেলা শীতকালের এই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। জানালা লাগিয়ে দিলাম, প্রচুর বাতাস আসে, ঠান্ডা বাতাস, রান্না করা যায় না, হালকা হালকা ঠান্ডা বাতাস। এদিকে আমি যে সবজি কেটে নিছি দেখুন, ফুলকপি, আলু, সিম, এই 3 রকমের সবজি কেটে নিছি। আজকে নিরামিষ সবজি রান্না করব। শীতকালে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর শীতকালে এটা না খেলে কিন্তু হয়ই না, খেতেই হয়। তো বেশি সবজি হলে ভালো হতো। তো যাই হোক, আমার যে কয়টা সবজি ছিল, সবজি নাই ঘরে তেমন একটা, তো যা ছিল সেটাই রান্না করতেছি। আর এখানে কিছু সিম নিছি, সিম ভর্তা করব, সিম সিদ্ধ দিব। আর এই যে ডাল রান্না করতেছি, ডাল, নিরামিষ সবজি, আর হচ্ছে সিম ভর্তা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো ডালটা আমি বসাই দিছি, ডালটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ডালটা ফুটবে, আর চুলার আঁচটা কমিয়ে রাখছি, আস্তে আস্তে ডালটা ফুটবে। আর এদিকে আমার সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সবজিটা বসিয়ে দিই। সবজিটা আমি কষিয়ে রান্না করব। এটা বাগার দিয়েও রান্না করে যায়, একবারে মশলা দিয়ে বসিয়ে দিলে তারপরে রান্না করে পরে বাগার দেওয়া যায়। আর এভাবে মশলা কষিয়েও রান্না করা যায়। এভাবে রান্না করলেও ভালো লাগে, এভাবে রান্না করলেও ভালো লাগে। যেভাবে রান্না করে, সবভাবেই রান্না করা যায়। তো এখানে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা কষিয়ে তারপর মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে। তো কষিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো ডাল দিলে ভালো লাগে আরও বেশি, কিন্তু আমি ডাল দিব না। ডাল ছাড়াই সবজিটা আজকে রান্না করব। গলাটা কেমন ফ্যাস ফ্যাস করতেছে, বয়স দিতে যায়। শীতকাল তো এবছর এখনও আমি সুস্থ আছি। শীতকালে অন্যান্য বছর আল্লাহ কী অবস্থা থাকে, এবছরে এখনও আমি সুস্থ আছি। সামনের দিন কেমন যাবে জানি না। দোয়া করবেন যেন এইভাবে সুস্থ থাকি, আর সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন। শীতকাল, ঠান্ডা, কাশি। আমার বড় নাতনি তো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছিল। ওকে নিয়ে একদম ভয় পেয়ে গেছিলাম। ওর ঠান্ডা লাগলে অবস্থা খারাপ হয়ে যায়, তাই খুব টেনশন হয় ওর জন্য। তো এখন আল্লাহ দিলে একটু ভালো আছে। সবাই দোয়া করবেন আমার নাতনির জন্য, ও যেন ভালো থাকে। ওরা আরেকটা নাতনি হয়েছে, আপনাদের সাথে তো শেয়ার করি না। আমার আরেকটা নাতনি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ দিল, আলহামদুলিল্লাহ, এখনও ভালো আছে। তো এই তো আমি মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে যে এখন সবজি দিয়ে দিছি। 3 রকমের সবজি, বেশি বেশি সবজি দিয়ে আর কি, সবজি, নিরামিষ সবজি তরকারি রান্না করলে সেটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, যখন থাকে তো সেটা দিয়েই রান্না করতেছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি সবজিটা মশলার সাথে কষিয়ে নেব, কষিয়ে তারপর ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে আর কি রান্না করে নেব। আর সিম ভর্তা বানাবো। শীতকালে তো সিম ভর্তা, লাউ পাতার ভর্তা, এসব ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সিম দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই কয়েকটা সিম সিদ্ধ দিয়ে দিলাম। সিম সিদ্ধ দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমার আবার এইসব ভর্তা ভার্তি ভালো লাগে। আমার না, শুধু সোহাগের আব্বু ভর্তা পছন্দ করে, আর হচ্ছে আমারও বেশ ভালো লাগে। সবারই ভর্তা প্রিয়, সবাই খায়, সবার কাছেই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি এই যে সবজিটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা আমি অল্প করেই দিলাম, কারণ এটা আমি বেশি ঝোল রান্না করব না, একটু মাখা মাখা করে রান্না করব। তো এই যে দেওয়া হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে, যে এখন ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। আর ডাল তো হয়ে গেছে, ডাল ওই পাশে আমি বাগার দিয়ে নিছি, বাগার দিয়ে নামিয়ে রাখছি। তো
তো ওই যে বন্ধুরা দেখুন নিরামিষ তরকারিটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইভাবে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর শীতকালে তো ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্নাই করা যায় না। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমার অনেক ছোট, একদমই ছোট। কেন জানি ছোট হয়েছে, পরে আজকে আমার ভিডিও করতে ইচ্ছা করে নাই, তো যা পারছি তাই আর কি করছি। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো যা পারছি তাই করছি। ছোট হয়েছে একদম ভিডিওটা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই রান্না। আর কি সোহাগের আব্বুকে খেতে দিছি এই পর্যন্ত, তেমন একটা আর কি বড় করি নাই। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা লাইক দেন না, আর যারা নতুন তারা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে জানাই অসংখ্য। তো যেখানে সোহাগের আব্বু খাচ্ছে সিম ভর্তা দিয়ে, যে সিম ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।